হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল অমিতাঞ্জলি মিনি ব্লগ। তো বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। সবাইকে শুভ সকাল। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখন 9টা বাজে। তো কত সুন্দর জানলা দিয়ে রোদ বেরিয়েছে, চারদিকে একদম সবুজ সবুজ লাগছে, খুবই সুন্দর লাগছিল দেখতে। তো ওদিকে মন্দিরের পতাকাও দেখা যাচ্ছে, খুবই ভালো লাগছিল। এদিকে একটু রোদ লাগে, তাই কাপড় জামাগুলো এখানে শুকোনো হয়। তো গুড মর্নিং সবাইকে। তো আমি কফি করব চলে এসেছি। তো প্রথমে গ্লাসে চিনি আর কফিটা মিক্স করে রেখে দিয়েছি, একটু গরম দুধ করে মিক্স করে রেখে দিয়েছি। তারপরে গরম দুধটা অল্প উষ্ণ গরম দুধটা আমি ঢেলে নিলাম। তো কফি খাওয়ার জন্য, তো সকালে তোমাদের দাদাভাই কফি চা কিছুই খায় না, তো আমি খাই বলে তো আমি একার জন্যই বানালাম। তো রেডি দেখো আমার কফি, সকালের গরম গরম কফি। তো এই দেখো আজকে রবিবারের দিনে তোমাদের দাদাভাই, দেখতেই পাচ্ছ বন্ধুরা, তোমাদের দাদাভাই একদম মাম্মাম দুজনে মিলে বসে গেছে রসুন ছাড়াবে বলে। তো আজকে ছুটির দিনে, তো কার কার হাজব্যান্ড এরকম ছুটির দিনে হেল্প করে, তো সবাই আমাকে কমেন্ট করে জানিও। দেখো আজকে ছুটির দিনে মাছ নিয়ে এসছে, তো রুই মাছ নিয়ে এসছে, কিছুটা মাছ ভাজা হয়েছে, কিছুটা মাছ নুন লবণ আর হলুদ মেখে রাখা আছে, আর কিছুটা ভাজছি, আর একদিকে ভাতের হাঁড়ি বসিয়েছি। এই দেখো রসুন ছাড়াচ্ছে দুজন মিলে। কিচেনটার কি অবস্থা করেছি আমি। তো একা হাতে একটু দেরি হয়ে গেছে রান্নাটা বসাতে, তাই একটু তাড়াহুড়ো করেই করছিলাম। তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, আর একদিকে আমি আলু ভাজবো বলে আলুগুলো বসিয়ে দিয়েছি। মাছগুলো কত সুন্দর করে কড়কড় করে ভেজেছে, দেখলেই মনে হয় খেতে ইচ্ছে করছে। আর রসুন ছাড়ানো হয়ে গেছে, গ্লাসে থেতো করছে। তো এখানে আমাদের এখন মিক্সি নেই, তাই এখানে গ্লাসে এরকম একটা ছেঁচার কিনে নিয়ে এসেছে দাদাভাই তোমাদের, তো সেটা দিয়ে ছেঁচতে হয়। তো দেখো তোমাদের দাদাভাই একটু বাইরে গেছে, আমি আর মাম্মা ঘর মুছবো বলে, ও একটু জ্বালাতন করছে আমাকে, তাই ঘর মুছবো বলে একটু পরিষ্কার করবো বলে চলে এসেছি। তো প্রথমে বিছানাগুলো তুলে দেওয়া হয়েছিল, তো তারপর খাওয়া দাওয়া করার পর আমি মশারিটা তুলেই দিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করার আগে মশারিটা আমি তুলেই দিয়েছিলাম। তো মাম্মা মশারিটা আবার খুলে ফেলে ক্লিপটা কোথাও ছেড়ে দিয়েছে। তো যাই হোক, আবার আমি মশারিটা তুলে ক্লিপটা গুছিয়ে নিলাম। তো মাদুরটা তুলে নিলাম ভালো করে পুছবো বলে। তো দেখো বন্ধুরা খেতে বসেছিলাম, এখনও লবণ বাটি আর জলের বোতলগুলো বসে আছে। তো ভালো করে আমি রুমটা পরিষ্কার করে দিলাম। তো যতই পরিষ্কার করি ও 10 বার যাবে আসবে, আর সেই দিক দিয়ে সেই কাদা লাগিয়ে একদম নোংরা করে দিবে। তো বাচ্চার জন্য একদম পরিষ্কার রাখতে পারি না, তো রাখতে না পারলেও পরিষ্কার তো করতেই হবে। তো বন্ধুরা তো কীরকম অগোছালো দেখো পেছনের দিকটা লাগছে। তো ভালো করে পুছে দিচ্ছিলাম আমি। আর মেয়েকে দেখো একটু বকে দিয়েছি, তো বদমাশি করছিল, বারবার এদিকে আসছে, স্লিপ করবে, প্রচুর স্লিপ করে স্টাইলসগুলো, তো প্রচুর স্লিপ করে, তাই জন্য বলছে ওকে বারবার এক জায়গায় বসে থাক, কিন্তু বারবার উঠছে দিয়ে এমনি যেই বকা দিয়েছি সেই দেখো চুপচাপ রেগে গিয়ে একদম বসে আছে কোণে, মাদুরের উপরে কোণে বসে আছে। তো যাই হোক ঘরটা মোছা হয়ে গেল বন্ধুরা। ওই দেখো রেগে ওখানেই শুয়ে আছে, কি করছে দেওয়ালে নখ দিয়ে। তো বন্ধুরা ঘর মোছার পর তারপর আমি চলে এসেছি বাসনগুলো ধোবো। তো খাওয়ার শেষে আমি বাসনগুলো বেসিনে রেখে দিয়ে গেছিলাম, ধুইনি। তো সেখানে খাবার এঁঠোটা শুকনো হয়ে যাচ্ছে, তাই ভাবলাম আগে ঘরটা ভালো করে পরিষ্কার করে দিই, তারপরে বাসনগুলো ধোবো। তো বাসনগুলো ধুতে চলে এলাম। তো বেশি বাসন ছিল না, 2-3টে বাসন ছিল, একটা কড়া ছিল আর 2-3টে থালা ছিল। তো সেগুলো ধুয়ে আমি ভালো করে তুলে দিলাম। তো বাসন পড়ে থাকলে, কাজ পড়ে থাকলে অবশ্যই বাজে লাগে। তো আমার মনে হয় কাজ শেষ করে বসলে একটু আরাম শান্তি। তো এমনি বসলে মনে হয় যেন আগে কখন কাজগুলো শেষ করি। তো এটা সব ক্ষেত্রে, সব বাড়ির মহিলার ক্ষেত্রেই এটা হয় দেখি, যে কাজ করেই বসি 2ক্ষণ, ঠিক আছে 2 মিনিট, তো কাজ না শেষ করে পড়ে থাকলে বসতেও ইচ্ছে করে না, মন ছটফট করে, যতই ক্লান্তি লাগুক মনে হয় যেন আগে কাজটা শেষ করি তারপরেই বসবো। তো যাই হোক কাজটা শেষ করে বাসনগুলো ধুয়ে তারপরে গ্যাসটা একটু পুছে দিলাম। গ্যাসটা আমি পুছিয়ে দিয়েছিলাম রান্না শেষ করে। তারপর যখন দেখি এদিকে, তো মাছের ঝোলটা আমি পরে নামিয়েছিলাম বলে যখন দেখি এদিকে একটু রস পড়ে আছে, তো সেটা আমি পুছে দেবো বলে তারপরে আমি কাপড়টা ধুয়ে শুকনো করে তারপরে আমি এদিকে গ্যাসটায় ওভেনটা একটু পুছে দিলাম। তো ওভেনটা পোছার পরে আমি বেসিনে চারিদিকে জল ছিটিয়েছিল সেগুলো একটু পরিষ্কার করে দিলাম ভালো করে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, তো খুবই ব্যস্ত সকাল সকাল। তো সকাল 11টা পর্যন্ত খুবই ব্যস্ত থাকতে হয়। তোমাদের দাদাভাই ডিউটিতে যায়, রান্নাবান্না সব, মেয়েকে খাওয়ানো, নিজে খাওয়া, 11টা 11:30 পর্যন্ত খুবই ব্যস্ত থাকতে হয়। কিন্তু আজকে যেহেতু সানডে, তোমাদের দাদাভাই বাড়িতে আছে, তাই কোনো ঝামেলা নেই। তো দেরি করে রান্না বসালেও ক্ষতি নেই, তাই একটু দেরি করেই বসিয়েছিলাম। তারপর রান্নাবান্না খাওয়া কাজকর্ম শেষ করে তারপরে এই দেখো ঝাঁপড়িকে এসেছি একটু গোছাবো বলে। তো ঝাঁপড়ি বললাম এর কারণ হলো ওকে সারাদিনে 5 বা 6 বার মাথা বেঁধে দাও,
তুমি ওকে মাথা বেঁধে দিয়ে চলে গেছো, ও দেশে দেখবে যে ও মাথা খুলে বসে আছে। তো যার মাথা বাঁধার সময় তো এক অশান্তি, এত ঝামেলা, এত বদমাশি করে, তো তার তো শেষ নেই। দেখতে পাচ্ছ মাথাটা বাঁধছি কত হলছে, দেখছে ওদিকে যাচ্ছে, একটু পরে এসে দেখবে তো মাথা খুলে বসে আছে। একদম কথা শোনে না, খালি বদমাশি করে। তো মাথাটা বাঁধার সময়ও খালি ডিস্টার্ব করে। তো দুদিকে মাথা বাঁধলে একদম রাখে না, তাই ভাবলাম একটু এখানে তো সবসময় একটু গরমই থাকে, তাই একটু উপর দিক থেকে একদমই ছোটো করে বেঁধে দিলাম। তোর মাথায় জন্মের সময় একদমই চুল ছিল না, পুরো একদম টাকু হয়েছিল। 2-3টে মানে এত মাথায় চুল ছিল যে গোনা যাবে ওর মাথায় জন্মের সময়। কিন্তু দেখো তবুও অনেকটা বেরিয়েছে, সামনে এখন অনেক ছোট ছোট বেবি হেয়ারও বেরিয়ে যাচ্ছে। তো মনে হচ্ছে সামনে একদম ছোট বেবি হেয়ারগুলো বেরোচ্ছে, এবার চুলটা ভালোই হবে। তো চুলটা আছে এখনও অনেক হয়েছে, আগের সময় অনেক চুল ছোট ছিল, একদম ছিলই না বলতে গেলে, একদম একটা দুটো ছিল, গোনা যাবে। সবাই দেখে বলতে একদম মাথায় চুল নেই, ন্যাড়া করা দিলে চুল হবে। তো 2বার ন্যাড়া হয়েছে এমনিতে। তো তারপর দুপুরে স্নান করে খেতে বসে গেছি, ওকে খাইয়ে দিচ্ছি। তো এখানে মাছের ঝোল আর শাকের ভাজা। তো খেতে বসছি আমি আর মাম্মা। তো তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, তো ওকে খাওয়াচ্ছিলাম আমি। এই দেখো বদমাশি করছে। তারপরে চলে এসেছি সন্ধ্যাবেলায় বন্ধুরা। তো দেখো এখানে সন্ধ্যে 6টা বাজে, তবু বাইরে কেমন আলো দেখা যাচ্ছে। আর আমি এখানে চাউমিন করব বলে সব কিছু রেডি করেছি। আর মেয়ে এসে দেখো চাউমিন সেদ্ধ করা থেকে স্টার্ট করে দিয়েছে। ও চাউমিন খেতে কিন্তু ভীষণ ভালোবাসে, ওর বাপিও ভালোবাসে। দেখো বন্ধুরা, আজকে ঘুম থেকে উঠেই চাউমিন বানাচ্ছি। তো তোমাদের দাদাভাই কালকেই বলছিল বানাতে, তো কালকে একটু শরীরটা ভালো লাগছিল না, তাই বললাম যে ওকে আজকে বানিয়ে দেবো। তো আজকে বিকেল থেকে চালু করে দিয়েছি। তো চাউমিন বানানো দেখো সব কিছু রেডি আছে। তো চাউমিনও এখানে সিদ্ধ করে রেখেছি। তো এখানে রেখেছি বাঁধাকপি, একটা শসা, পেঁয়াজ, বিনস আর ডিম ভেজে রেখেছি। তারপরে কড়াইতেও তেল দিয়ে দিয়েছি, দিয়ে তেলটা গরম হচ্ছে, তাই তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিওটা শেয়ার করে নিলাম। এরকম মেয়ে উঠে কাছে দাঁড়িয়ে আছে, তো বলছে চাউমিন খাবে। আমি ওকে বললাম যে ওগুলো কাঁচা, আমি ভাজি তারপরে দেব। তো ও ভীষণও খেতে চাউমিনও, ও ভীষণ চাউমিন খেতে ভালোবাসে। ওর বাপি যেমন চাউমিন খেতে ভালোবাসে, ও চাউমিন খেতে ভালোবাসে। তো ভাবলাম তাই বানিয়ে ফেলি। তো শরীরটা কালকে ভালো ছিল না, তাই কালকে বানাতে পারিনি। তো আজকে বানিয়ে ফেলি তারপর তোমাদের সাথে দেখাবো, শেয়ার করব। তো বন্ধুরা এই পর্যন্তই ছিল আজকের ব্লগটি। তো দেখা হবে পরের ব্লগের ভিডিওতে আবার। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর তখন আমার সাথে থাকার জন্য এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে মন থেকে থ্যাংক ইউ। এবং একটাই অনুরোধ, তো যে বন্ধুরা নতুন এসেছো আমার চ্যানেলে বা নতুন আমার ব্লগটি দেখছো, প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিও এবং পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা প্লিজ ক্লিক করে দিও এবং বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে এরকম সুন্দর সুন্দর ব্লগের নোটিফিকেশান তোমরা আগে পেয়ে যাও। এবং সবাই আমার পাশে থেকো এইভাবে, এবং সবাই সাপোর্ট করো, ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা পেলে আমি বড় কিছু করতে পারবো। তো যাই হোক বন্ধুরা, আবার দেখা হবে একটি ছোট চ্যানেলের ব্লগের মাধ্যমে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট অল, লাভ ইউ অল, সবাই ভালো থেকো।